হ্যালো বন্ধু, কেমন আছিস? আচ্ছা একটা কথা শোন, আমার না বিয়ে ঠিক হইছে। আচ্ছা, তোর কাছে কি কোনো ক্যামেরাম্যান অথবা ভিডিও ম্যান আছে নাকি? যে ভালো ভিডিও করে, ভালো ফটো তোলে? ও আছে তো, একটু নাম্বারটা দিস, একটু কথা বলবো। ঠিক আছে। এই আধুনিক যুগে আসেও কেউ এভাবে ফটোগ্রাফি এমনকি ভিডিওগ্রাফি খোঁজে। একজন আরেকজনের কাছ থেকে খোঁজ নিয়ে থাকে। আধুনিক যুগে যদি আপনারা এরকম করেন, সেটা হবে আপনাদের বোকামি। কারণ কি জানেন? যাকে আপনি ভাড়া করবেন হয়তোবা অনেক ক্ষেত্রে ভালো হতেও পারে। আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে তার ভিডিও ভালো না, ছবিও ভালো না। রিকমেন্ডেশন এ আসছে ঠিক আছে। আপনি তো দেখতেছেন না তার ভিডিও, তার ফটো দেখতেছেন কি? সেটা কিন্তু দেখতেছেন না। দেখতেছেন কি? যে ওর পরিচিত ওর কাছে আছে, ওই ভিডিও দেখছে। সেই মানধাতার আমলের কথা বাদ দেন। এখন আপনারা করবেন কি? ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফিতে আপনারা অনলাইনে দেখবেন, ফটো দেখবেন, ভিডিও দেখবেন, আরো আদার্স অন্য কিছু দেখার থাকলে জিজ্ঞাসা করবেন। আপনি কিন্তু এখানে সরাসরি দেখতেছেন যে কারটা ভালো, কারটা খারাপ। যারটা ভালো লাগবে তাকে সিলেক্ট করবেন। বিয়ে তো আপনার একবারই হবে, তাই না? বিয়ে তো আর বারবার হবে না। এই একবারের জন্য যেটা ভালো হবে সেটা আপনি বেছে করবেন। আপনার পছন্দ মতো করবেন, দেখে শুনে করবেন। আপনার ভাই ব্রাদার অথবা আত্মীয়স্বজন এদেরকে দায়িত্ব দেওয়া বাদ দেন। নিজে ম্যানেজমেন্ট করেন। নিজের পছন্দ মতো কিছু করার চেষ্টা করেন। না হলে হবে কি? পরবর্তীতে আপনি পস্তাবেন।